রাজা প্রতাপ সিংহের ঘরে যমজ দুই কন্যা জন্মগ্রহণ করেছে, একজন রূপা আর একজন শ্যামা। সকালবেলা দুই বোন প্রাসাদের উদ্যানে কথা বলছে। কত সুন্দর আজকের এই আবহাওয়া, আর এই মন ভোলানো উপত্যকাগুলো কত মনোরম, কিন্তু এই প্রকৃতিও আমার চেয়ে সুন্দর হতে পারে না। হ্যাঁ প্রিয় দিদি, তোমার চেয়ে সুন্দর ও আকর্ষণীয় কিছুই হতে পারে না। শ্যামা শ্যাম বর্ণের ছিল, আর তার ছোট চুলগুলো তাকে খুব মানাতো। শ্যামা জন্ম থেকেই শান্ত ও নরম স্বভাবের। অপরদিকে রূপার নিজের রূপ, বিশেষত তার লম্বা চুলের প্রতি প্রচন্ড অহংকার ছিল। সে ছিল লোভী ও স্বার্থপর। আমার দুই মেয়ের জন্মদিন আসছে, সব প্রতিবেশী রাজ্যের নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দাও মন্ত্রী। জি আজ্ঞা মহারাজ। জন্মদিনের দিন চারিদিকে সাজসজ্জা ও উৎসবের প্রস্তুতি চলছে। অতিথিরা আসছেন। রূপা ও শ্যামা অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছে। দেখো, ওই রাজকুমারটি কত সুদর্শন। হ্যাঁ, আকর্ষণীয় তো বটে, কিন্তু এই রাজকুমার কেবল আমাকেই পছন্দ করবে। কেন? আমার মধ্যে এমন কি কমতি আছে? কারণ তুমি ভালো করেই জানো আমি কত বেশি সুন্দরী আর ফর্সা, তাই সে আমাকেই পছন্দ করবে। খানিক বাদে রাজকীয় ভোজনের সময় রাজকুমারের বাবা প্রতাপ সিংহের কাছে রূপার সঙ্গে তার ছেলের বিবাহের প্রস্তাব রাখেন। এই দৃশ্য দেখে শ্যামা খুবই মন খারাপ করে এবং দ্রুত প্রাসাদ ছেড়ে জঙ্গলের দিকে হেঁটে যায়। শ্যামা জঙ্গলের গভীরে প্রবেশ করে। সেখানে সে এক কুঁজো বৃদ্ধাকে দেখতে পায়। শোনো মেয়ে, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? আমার চুলগুলো খুব জট পাকিয়ে গেছে, তুমি কি একটু আঁচড়ে দিতে পারবে? হ্যাঁ বুড়িমা, কেন নয়, দিন আপনার চিরুনি। শ্যামা পরম যত্নে বৃদ্ধার চুল আঁচড়াতে শুরু করে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। বুড়িমা, আপনার চুল তো খুব লম্বা আর সুন্দর। ইস, আমার চুলও যদি আপনার মতো হতো। বেটি, তোমার চুলও সুন্দর ও লম্বা হবে, কিন্তু তুমি তোমার স্বভাবটি কখনো বদল করবে না। যাই হোক, তুমি এই গভীর জঙ্গলে কি করছো? তেমন কিছু না বুড়িমা, আসলে আমার মনটা খুব অশান্ত লাগছিল, তাই আর কি। আমি জানি তোমার মন খারাপ আর তুমি খুবই দুঃখী। তুমি এখন এই জঙ্গল ধরে পশ্চিম দিকে যেতে থাকো, তবে মনে রেখো নিজের কর্তব্য পালন করবে এবং প্রকৃতির কোনো ক্ষতি করবে না। যা করবে মন থেকে করবে, আর খারাপ চিন্তা মনে আনবে না, কখনো সাহস হারাবে না। কিছু দূর যেতেই শ্যামা একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দ অনুসরণ করে গিয়ে সে দেখে ঝোপের মাঝে একটি আহত খরগোশ পড়ে আছে এবং তার পা মারাত্মকভাবে জখম। শ্যামা সঙ্গে সঙ্গে আশেপাশে থাকা পাতা সংগ্রহ করে রস বের করে খরগোশের ক্ষতস্থানে লাগিয়ে সেবা করে। কিছুক্ষণ পর শ্যামা এগিয়ে চলে। আরো একটু গভীরে গিয়ে সে দুটি পাখিকে জালে আটকে থাকতে দেখে। শ্যামা দ্রুত জাল কেটে পাখি দুটিকে মুক্ত করে দেয়। ধন্যবাদ, তুমি আমাদের এই জাল থেকে মুক্ত করে নতুন জীবন দিলে। কি, তোমরা কথা বলতে পারো? হ্যাঁ, আমরা কথা বলতে পারি। তুমি খুব দয়ালু আর উদার মেয়ে। তুমি এগিয়ে যাও, আমাদের আশীর্বাদ তোমার সঙ্গে আছে। শ্যামা খুশি মনে এগিয়ে যায়। সামনে গিয়ে সে একটি শুকনো প্রাণহীন গাছ দেখতে পায়। ওহো, এই গাছটা তো মরে শুকিয়ে গেছে, নিশ্চয়ই এর জল দরকার। আমি এখনই এর জন্য কিছু করি। শ্যামা আশেপাশে একটি নদী খুঁজতে শুরু করে। কিছু দূরে গিয়ে একটি পুকুর দেখতে পায়। সে পুকুর থেকে জল ভরে এনে গাছটিতে দেয়। জল দেওয়ার সঙ্গে সঙ্গে গাছটি জাদু বলে সবুজ ও সজীব হয়ে ওঠে। এ কি, এটা তো মুহূর্তেই সবুজ হয়ে গেল। মনে হচ্ছে আমি কোনো জাদুকরি জগতে এসেছি। ধন্যবাদ, তুমি আমাকে জল দিয়েছো, আমি কৃতজ্ঞ। এ কি হচ্ছে, তুমিও কথা বলতে পারো? হ্যাঁ প্রিয় মেয়ে, তোমার হৃদয় খুবই পবিত্র, তোমার মনে কোনো লোভ নেই।
তোমার দয়ালু স্বভাব দেখে আমি খুব খুশি। আমি তোমাকে উপহার দিতে চাই। যে পুকুর থেকে তুমি জল এনেছিলে সেখানে গিয়ে ডুব দাও। শ্যামা আনন্দের সঙ্গে পুকুরে গিয়ে ডুব দেয়। ডুব দিয়ে সে দেখতে পায় তার শরীরে পরিবর্তন এসেছে। সে এখন আগের চেয়েও বেশি সুন্দরী এবং তার মাথায় দীর্ঘ ঘন চুল এসে গেছে। শ্যামা খুশি হয়ে গাছের কাছে ফিরে আসে। ধন্যবাদ গাছ মশাই, আমি তো পৃথিবীর সবচেয়ে সুন্দরী রাজকন্যা হয়ে গেছি। এটা তোমার কর্মের ফল। আমি খুব খুশি। এই নাও আমার পক্ষ থেকে এই নেকলেসটি। এটি পরলে তোমার সব কাজ সহজ হয়ে যাবে। শ্যামা নেকলেসটি নিয়ে ফিরতি পথে রওনা দেয়। পথে সে সেই পাখি দুটিকে দেখতে পায়। এসে গেছো প্রিয় রাজকন্যা, তোমাকে আবার দেখে ভালো লাগলো। এই নাও আমাদের পক্ষ থেকে এই জাদুকরি মুক্তটি রাখো। এটি তোমাকে সব সময় আমাদের মনে করাবে। এই মুক্তটি তোমার আংটিতে লাগিয়ে রাখবে। তোমার জীবনে কোনো দুঃখ বা সমস্যা আসবে না। শ্যামা মুক্তটি নিয়ে আরো এগিয়ে গেলে সেই আহত খরগোশটিকে দেখতে পায়। আরে বাহ খরগোশ, তুমি তো পুরোপুরি সুস্থ হয়ে গেছো। হ্যাঁ, আমি সুস্থ। তোমার উদারতা দেখে আমি খুব খুশি। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। আমি তোমার সেবা করার জন্য তোমার সঙ্গে তোমার রাজপ্রাসাদে যেতে চাই। ঠিক আছে প্রিয় খরগোশ, তুমি আমার সঙ্গে যেতে পারো। হঠাৎ শ্যামা পেছনে একটি কণ্ঠস্বর শুনতে পায়। যাচ্ছ বেটি? শ্যামা ফিরে দেখে এটি সেই বৃদ্ধা। আরে বুড়িমা, আপনি? হ্যাঁ বেটি, আমার জীবন ধারণের জন্য আমার কাছে কিছুই নেই। তুমি কি আমাকে কিছু দিতে পারো? আমার কাছে এখন নগদ অর্থ নেই, কিন্তু আপনি এই নেকলেস আর জাদুকরি মুক্তাটা রাখুন, হয়তো এগুলো আপনার কোনো কাজে আসবে। শ্যামার এই কথা শুনে বৃদ্ধা লম্বা চুলওয়ালা একটি ছোট বনপরীতে রূপান্তরিত হয়ে গেলেন। শ্যামা, আমি এই জঙ্গলের সবচেয়ে ছোট বনপরী। আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি সত্যি খুব দয়ালু এবং অনেক সৎ। আমি তোমার উপর খুবই সন্তুষ্ট, তাই উপহার স্বরূপ আমি তোমাকে কিছু দিতে চাই। এই বলে বনপরী শ্যামার চুলে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে শ্যামার চুল আরো লম্বা ও আরো সুন্দর হয়ে গেল। শ্যামা আনন্দে বনপরীকে ধন্যবাদ জানিয়ে প্রাসাদে ফিরে আসে। সব ঘটনা ওর দিদি রূপাকে জানায়। সব শুনে রূপার ভীষণ হিংসা হয়। সে আরো বেশি সুন্দরী হতে চায়। আমাকে পুরো পথটা ভালো করে বলে দাও বোন, আমি এখনই সেখানে যাব। শ্যামা তাকে ভালো করে সব বুঝিয়ে দেয়। রূপা দ্রুত জঙ্গলের দিকে ছুটে যায়। প্রথমে তার সঙ্গে সেই বৃদ্ধার দেখা হয়। আপনি সেই বুড়িমা তাই না, যিনি আমার বোনকে জঙ্গলের পথ দেখিয়েছিলেন? আমাকে ওর মতো সুন্দর হতে হবে, তাড়াতাড়ি পথ বলুন। আমি তোমাকে পথ বলে দেব, কিন্তু তুমি কি আগে আমার এই জট পাকানো চুলগুলো আছড়ে দিতে পারো? না না, আমার কাছে তোমার নোংরা চুল আছড়ানোর মতো সময় নেই। শুধু ভেতরে যাওয়ার রাস্তাটা বলো। তুমি যেতে চাও তো যাও, তবে মনে রাখবে সততার সঙ্গে কাজ করবে, নিজের কর্তব্য ভুলবে না। রূপা বৃদ্ধার কথা পুরো না শুনেই ডান দিকে চলে যায়। শ্যামার মতোই রূপা প্রথমেই আহত খরগোশটিকে দেখতে পায়। কেউ আমাকে বাঁচাও, আমার প্রাণ যাচ্ছে, বাঁচাও। তোমার সাহায্য করে আমি আমার সময় নষ্ট করতে চাই না। আমাকে তাড়াতাড়ি আরো সুন্দর হতে হবে। রূপা আহত খরগোশকে উপেক্ষা করে এগিয়ে যায়। এরপর সে পাখি দুটিকেও জালে আটকে থাকতে দেখে, কিন্তু সেদিকে কোনো মনোযোগ না দিয়ে তাদের পাশ কাটিয়ে যায়। আরো এগিয়ে গিয়ে রূপা শুকনো জাদুকরি গাছটি দেখতে পায়। তুমি সেই গাছটি আমার বোনকে সুন্দর করেছিলে। আমাকে বলো সেই পুকুর কোথায়, আমিও সুন্দরী হতে চাই। দক্ষিণ দিকে সোজা গেলে যে পুকুরটি পাবে সেখানে ডুব দেবে। সেই পুকুর তোমার কর্ম অনুসারে তোমার রূপ পরিবর্তন করবে। রূপা কোনো কথা না শুনেই দক্ষিণ দিকে ছুটে গিয়ে পুকুরটিতে ডুব দেয়। সঙ্গে সঙ্গে রূপা অত্যন্ত কুৎসিত হয়ে যায়।
এবং তার শরীর কালো হয়ে যায়। রূপা কাঁদতে কাঁদতে গাছের কাছে ফিরে আসে। আরে তুমি আমার কি হাল করলে? তুমি আমাকে সুন্দর করতে না পেরে এমন কুৎসিত করে দিলে। এক্ষুনি আমাকে ঠিক করো। তুমি তো দেখছি একটা বোকা গাছ, কোনো কাজেরই না। সুন্দরী, কি হয় সেটা? তুমি কি কখনো কারো সাহায্য করেছো? তুমি কি কারো দুঃখ দূর করার চেষ্টা করেছো? তাহলে তুমি সুন্দর হবে কি করে? না, আমি তো কখনোই এসব করিনি। অহংকারী মেয়ে, তুমি লোভে পড়ে আমার পুরো কথা শোনোনি। আমি বলেছিলাম সেই পুকুর তোমার কর্ম অনুসারে তোমার রূপ পরিবর্তন করবে। তুমি জীবনে কোনো ভালো কাজ করোনি, তাই সে তোমাকে কালো আর কুৎসিত করেছে। এখন যাও, ভালো কাজ করো, তারপর এসে আবার এই পুকুরে ডুব দেবে, তখন তুমি ঠিক হয়ে যাবে। রূপা কাঁদতে কাঁদতে ফিরছিল, পথে তার সঙ্গে সেই বৃদ্ধার আবার দেখা হয়। তুমি আমার কথা শোনোনি, এটাই তার ফল। আপনার এত সাহস, আমাকে এমন কথা বলছেন? আমি রাজকন্যা, বাবাকে বলে আপনাকে জেলে পাঠাবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বৃদ্ধা আবার ছোট বনপরীতে পরিণত হলেন এবং রূপাকে অভিশাপ দিয়ে তার মাথা টাক করে দিলেন। রূপা কুৎসিত হওয়ার সাথে সাথে টাকও হয়ে গেল। রূপা কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদে ফেরে। রূপা প্রাসাদে এসে বোন শ্যামার কাছে দুহাত জোড় করে ক্ষমা চায় এবং নিজের ভুল বুঝতে পারে। সেদিন থেকে রূপার অহংকার দূর হয়ে যায়। সে দরিদ্রদের সাহায্য করতে এবং মানুষের দুঃখ দূর করতে নিজেকে নিয়োজিত করে। অন্যদিকে কিছুদিন পর সেই সুদর্শন রাজকুমারের সঙ্গে শ্যামার বিবাহ সম্পন্ন হয়। রূপে গুণে শ্যামা রাজ্যের রানী হন এবং রূপা নিজের কৃতকর্মের শাস্তি পায়। তবে পরে ভালো কাজ করে সেও স্বাভাবিক জীবনে ফিরে আসে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হচ্ছে পরের জাদুর কোনো গল্পে। সবাই ভালো থেকো। বাই বাই।